সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থেকে আপনারা দেখছেন গাজীপুর মহানগর ১ নং যুগ্ম আহ্বায়ক কর্মী থানা যুবদল কমিশনার পদপ্রার্থী যিনি কিনা পূর্ব থানা যুবদল যিনি কিনা অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এবং রাজপথে আমরা যাকে সব সময় সামনের সাথে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। ভাই, আপনি যদি একটু মেহরবানি করে বলতেন আজকে আপনারা এখানে কিসের জন্য সমবেত হয়েছেন? আপনারা জানেন আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, উনি এই দেশের দায়িত্ব যখন নিয়েছিলেন, ওনার যে কথা দিয়েছিলেন নির্বাচনী, সেই কথার ভিতরে সর্বশেষ যেই কথাটা সেটা হলো কৃষিকাজ। আজকে জানেন আপনারা আমাদের দেশে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের দিনই উনি ধার্য করেছেন কৃষকদের মাঝে কৃষিকাজ উনি আজকে বিতরণ করবে। আমরা টঙ্গী এবং গাজীপুরবাসী অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানানোর জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সম্মানিত ফারুক ভাই। আজকে দেখছেন যে কত নেতা কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই কর্কট রৌদ্রের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য, ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য গাজীপুর টঙ্গীর মানুষ উৎফুল্ল আনন্দিত, যে গর্বিত যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুরের মাটি দিয়ে উনি যাবেন। এই সকল নেতা কর্মী আজকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যাদেরকে এই ফ্যাসিস্ট আন্দোলনে রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে দেখেছি, জনাব সুমন সরকার, আকবরউদ্দিন সরকার, পাপ্পু সহ সকল নেতা কর্মী আজ দেখতে পাচ্ছেন যে আজকে এই রাজপথে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য ওনারা অবস্থিত হয়েছেন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকজন ত্যাগী নেতা ডুবলি ভাই, উনি জনাব সুমন সরকারের নেতৃত্বে গাজীপুর ২ আসনের এমপি মহোদয়ের নেতৃত্বে আজকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য অবস্থান করছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।